এক জায়গাতে যে প্রকারের ভক্তই হোক না কেন, তামসিক ভাবের হতে পারে, রাজসিক ভাবের হতে পারে, সাত্বিক ভাবের হতে পারে, কিন্তু সকলেই সেই পরম গোবিন্দের চরণ প্রার্থী। পরম গোবিন্দের চরণ প্রার্থী। আমি সাধ্য মতো তোমায় বুঝাইয়ে চলেছি। পরম গোবিন্দের চরণ প্রার্থী, সাধ্য মতো তোমায় বুঝাইয়েছি। প্রথম আসরে মুখে বলছেন ছোট, কিন্তু অনেক প্রশ্ন করে গিয়েছেন। যাই হোক, এক মুখে বেশিক্ষণ বলা উচিত না। দেখো, তোমার যাহা বলা ছিল আমার বলা গেল গো। আহা মরি মরি রে, তোমার যাহা বলা ছিল আমার বলা গেল। এবার ভাইয়া জীবনে তোমার কাছে জানতে ইচ্ছা হলো। ভাইয়া জীবনে তোমার কাছে জানতে ইচ্ছা হলো। তুমি নিজেই বলছো, পরম পিতা তোমাকে বললো তুই মদ খাওয়াবি, মাংস খাওয়াবি, হ্যাঁ, অনাচার করাবি। আচ্ছা, এতে তুমি কি সত্যি আনন্দ পাও? একেবারে রিসেন্ট ঘটনা, পহেলগামের মাঝখানে দেখে দেখে কিছু মানুষকে নিধন করা হলো। আপনারা সবাই জানেন, এরা তো প্রকৃত অধর্ম প্রাণ। ওই যে নিধন যজ্ঞ করে তোমাদের লাভটা কি হয়েছে? অধর্ম। তোমরাও একটা ধর্ম সম্প্রদায়, এরাও একটা ধর্ম সম্প্রদায়, মত বিভিন্ন হতে পারে, কিন্তু তোমরা এই অধর্ম আচরণ করে তোমাদের লাভটা কি হয়েছে? একটু ভাবে ভাবে যাবে প্রকাশ করে, ভাবে ভাবে যাবে প্রকাশ করে। অধর্ম ভাইয়া আজি আসরে, ভাবে ভাবে যাবে প্রকাশ করে। অধর্ম ভাইয়া এই আসরে। এবার জগৎ মাঝে আমরা যদি রে না 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 রে না না যদি করি দর্শন, এই দেখুন, বালকের ধর্ম চপলতা করিতেছে শুধুই নর্তন। বালকের ধর্ম যেন আনন্দ পেলেই নাচবে। আবার কি বালকের ধর্ম মায়ের কোলে থেকে কান্দা, তার তো কোনো শক্তি নাই, একটু কানলেই খেতে পাবে। আবার বিজ্ঞান শাস্ত্র বলছে প্রতিটি বস্তুর স্বকীয় বৈশিষ্ট্যই হচ্ছে তার ধর্ম। তাই জগতে মাঝে প্রত্যেকে ধর্ম করিয়ে চলে, কিন্তু তোমার অধর্ম জগৎ মাঝে তুমি কি রেখেছো মহিতলে? যত গ্রন্থরাজি দেখতে পাই, বিজ্ঞান শাস্ত্র বলো, আয়ুর্বেদ শাস্ত্র বলো, ৬৬ প্রকারের বিদ্যা আমরা দেখতে পাই। বিশেষত ধর্মশাস্ত্র, শাস্ত্র গ্রন্থগুলিকে ধর্মশাস্ত্র জানি কয়। তোমার গ্রন্থের নামে কিবা ওই যে ৪ বেদ, ১৪ শাস্ত্র, ১৮ পুরাণ, রামায়ণ, মহাভারত, এ সব কিছুই তো ধর্মশাস্ত্র। ভাইয়া জীবন বলো, তোমার শাস্ত্রের কি নাম হলো? তোমার শাস্ত্রে কি নাম হলো? প্রকাশ করে তুমি খুলে বলো, তোমার শাস্ত্রে কি নাম হলো? প্রকাশ করে খুলে বলো। শুধুই ভক্তমণ্ডলী, এই যে আপনারা নাম সংকীর্তন করাচ্ছেন, হ্যাঁ, 12 মাসেই কিন্তু নাম সংকীর্তন হয়। তার মানে 12টা মাসই হচ্ছে ধর্মের মাস। বিশেষত 12টা মাস হয় কি দিয়ে না, 7টা দিন দিয়ে। রবি থেকে শনিবার পর্যন্ত এই 7টা দিনেই যে কোনো ধর্মমতের সকলেই ধর্ম পালন করে চলে। মানে 7টা দিনই কিন্তু ধর্মের দিন। 12টা মাস, 7টা দিন, এ সবই হচ্ছে ধর্মের। অধর্ম তুমি কোন জায়গায় আছো? একটু ভাবে ভাবে প্রকাশে করিবে। ও দিরা না না দিরা না 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 না। ধর্ম সভার মাঝখানে ও দিরা না 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 দিরা না না। প্রত্যেকেরই একটা ধর্ম আছে। যারা ভণ্ডের ধর্ম হচ্ছে ভণ্ডামি করা। মালা তিলক অনেক করতে পারে, কিন্তু যদি কেউ ভণ্ড হয়, ভণ্ডের ধর্ম ভণ্ডামি করা। এখানে অধর্ম তো দেখতে পাচ্ছি না কি বাবা? যে ভণ্ড তার তো ধর্ম ভণ্ডামি করা। অধর্মটা কি? যে মদ খায়, মদেরও একটা ধর্ম আছে। প্রত্যেক বস্তু
নিজস্ব বৈশিষ্ট্যটাই হচ্ছে ধর্ম। অধর্ম তোমার শেষ পরিণতিটা কি, হ্যাঁ গো, এই জিজ্ঞাসা রেখে আমি প্রথম পালা সাঙ্গ করি। পালা সাঙ্গ করি, সবাই প্রেমানন্দে বলুন হরি হরি। পালা সাঙ্গ করি, প্রেমানন্দে হরি হরি। উনি গান শোনালেন, পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হয়ে পরিস্থিতি দেখে উনি গানটা করেছিলেন। আমি কিন্তু আজ অন্য পথে গিয়ে বলি, আপনাদের এই মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদেই শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার জন্ম হয়েছে, যিনি লীলা সংকীর্তন, যে সমস্ত বিদগ্ধ রস সঙ্গীতের উপরে সঙ্গীত আছে সেগুলি তিনি সংকলন করেছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ। আবার এই মুর্শিদাবাদের মাটিতেই, আমি নির্ভয়ে বলবো তো, আপনারা যেন কেউ কষ্ট পাবেন না, এই মুর্শিদাবাদের মাটিতেই এমন একজনের আবির্ভাব হয়েছিল যার কারণে আমার ভারতবর্ষ, ভারত মাতা 200 বছর পরাধীনতার শৃঙ্খলিত ছিল। সে কে? সে হচ্ছে জাফর আলী খান। হ্যাঁ, এই মুর্শিদাবাদ যেমন ধর্মের মাটি, এখানেও ঠিক ওই অধর্মের বীজও ছিল। ঠিক সেই সময় মীর মদন মোহনলাল, তারাও প্রকৃত ধার্মিক ব্যক্তি ছিল, নিজের রক্ত, বুকের রক্ত ঝরিয়ে চেষ্টা করেছিল ভারত মায়ের স্বাধীনতার সূর্যটাকে যেন ডুবে না যায়, এই চেষ্টা তারা করেছিল, কিন্তু তারা পারে নাই। তাই যাবার পথে আমার এমন বলে যায়, ওরে হাসিতে খেলিতে আসি না এ জগতে। প্রত্যেকের কর্ম পালনটাই হচ্ছে ধর্ম, করিতে হবে মোদে কর্মেরই সাধনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে বেশ বেশ, আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে ওরে দেখাতে হবে এবার বিশ্ববাসীর সবার, দেখাতে হবে এবার বিশ্ববাসীরে সবার। আবার ভারত পুনঃ লোভী বেড়েছে তোনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে যারা নৈতিক অনুশাসন শেখাচ্ছেন তারা কারা? এই বৈষ্ণব মণ্ডলী মহারাজগণ, গলাতে তারা মালা তিলক ধারণ করে জীবনটাকে নীতিবোধ শেখাচ্ছেন। আবার আজকে যিনি এসেছেন অজয় পাল শর্মা, সেই দাবাং অফিসার নাকি, তিনি তার ধর্ম পালন করছেন। গভীর হুঙ্গারে হুঙ্গারীদের ডাক, শিউরে উঠুক বিশ্ব মেদিনীটা পেটে যা। ওরে আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি, আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি। দেবতা আসবে নামি পূর্ণ হবে সাধনা। আসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। হাসিতে খেলিতে নিজস্ব অধিকারের ক্ষেত্রে কর্ম পালন করাটাই ধর্ম। আর এই রকমের কর্মবীর
যে মায়েরা জন্ম দিয়েছে কর্মবীর সন্তানকে, সার্থক হবে জানি এ জনম সবাকার। ছেলের গৌরবে হবে দর বিনিময় আমার। ওরে জগৎ লুটিবে পাই, ঘুচে যাবে যত দায়। জগৎ লুটিবে পাই, বুঝে যাবে যত গায়। মুছে যাবে মুকুন্দের মনের বেদনা। হাসিতে খেলিতে আসি না এ জগতে, কবরেতে হবে মোদের কর্মের সাধনা। গুণ গুণ সবাই বলুন জয় জয় ভারত মাতা কি, জগতে জয় ভারত মাতা কি। মোদের কর্মের সাধনা। আসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদের কর্মের সাধনা। আসিতে খেলিতে আসি না এ জগতে, করিতে হবে মোদে কর্মের সাধনা। জয় নিতাই, জয় রাধেশ।